হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি, একদম নিউ ভ্লগ। তো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। প্লিজ তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখবে, বুঝবে, তারপরে প্লিজ কমেন্ট করো। অনেকে উল্টোপাল্টা কমেন্ট করো, বিশেষ করে ভালো লাগে না উল্টোপাল্টা কমেন্ট করলে। প্রথমে তোমরা ভিডিওগুলো দেখো, তারপরে কমেন্ট করো। অনেকে ভিডিও না দেখেই মাঝখানেই কমেন্ট করতে শুরু করে দেয়। ভিডিওটা দেখো আগে, তারপরে কমেন্ট করো। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমবার মেয়ে সন্তান হলে সেকেন্ড টাইম ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কতটা, বা প্রথমবার মেয়ে সন্তান হলে সেকেন্ড টাইম ছেলে সন্তান হয় কি নাকি হয় না, প্রথমবার যদি ছেলে হয় মেয়ে সন্তান হয় নাকি হয় না, এই টপিকেই কথা বলবো। আর হচ্ছে কোন কোন লক্ষণ দেখে আমি বুঝতেই পেরে গেছিলাম যে আমার মেয়ের পরে এবার আমার ছেলে সন্তানই হতে চলেছে 100%। এমন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই লক্ষণগুলো থাকলে পারে সম্ভব হতেই পারে। তো তোমরা প্লিজ প্রথম থেকে ভিডিওটা দেখো, কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। প্রথমেই বলবো, আমার মেয়ে হয়েছিল তো নভেম্বরে আমি কনসিভ করেছি। ওর পিরিয়ড মানে মেয়ের সময়তে আমার পিরিয়ড লাস্ট ডেট ছিল 30 নভেম্বর। তোমাদেরকে বারবার করেছি। অবশ্যই প্রথমবার মেয়ে সন্তান হলে সেকেন্ড টাইম ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তবে সবার ক্ষেত্রে নয়। অনেকের আবার মেয়েও হয়, মেয়ের পরে মেয়ে, ছেলের পরে ছেলে, তবে বেশিরভাগটাই দেখেছি মেয়ের পরে ছেলে হতে। তো আমারও মেয়ের পর ছেলেই হয়েছে। তো আমি কি করে বুঝেছিলাম, কি না দেখে বা কি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, এই কথাটার সঙ্গে অনেকে অনেক মন্তব্য করো, তোমরা করতেই পারো, বাট আমার ক্ষেত্রে যেটা মিলেছে সেটা আমি বলতেই পারি। সেটা তো ঢেকে রাখা, লুকিয়ে রাখার কোনো মানেই হয় না। আমার মেয়ে যখন মানে কনসিভ করি, মানে আমার পিরিয়ড ডেট আসে, সেটা হচ্ছে পূর্ণিমার ঠিক 4-5 দিন আগে। 4 থেকে 5 দিন হবে এরকম, 4 দিন কি 5 দিন অত মনে নেই, তবে 4-5 দিন এরকম আগেই আমার পিরিয়ড আসে। সেটা ছিল শুক্লপক্ষ পিরিয়ড আসলো। তো সেই মাসে আমি কনসিভ করি। ঠিক আছে, কনসিভ করার পরে আমার মেয়ে যখন গর্ভে ছিল তখন আমি লক্ষ্য করতাম কোনো খাবার জিনিস সহ্য হচ্ছে না, গন্ধ সহ্য হচ্ছে না, মর্নিং সিকনেস, কোনো কিছু ভালো লাগে না। দিন দিন মোটা হয়ে যাচ্ছি, ওয়েট গেইন করছি, অনেক বেশি ওয়েট বেড়ে যাচ্ছে আমার। এইগুলো লক্ষ্য করলাম। লক্ষ্য করতে করতে যখন একদিন আমার খুবই ওয়েট বেড়ে গেল, প্রায় 75 কিলো ওয়েট হয়ে গেছিলো, পেটটা খুব বড় হয়েছিল, বেবি বাম্প বড় হয়ে গেছিলো। এই সমস্ত লক্ষণ দেখে, আর অনেকে বলতো পূর্ণিমার টাইমে পিরিয়ড আসলে বা আলোর টাইমে পিরিয়ড আসলে নাকি মেয়ে হয়। আর আমার সেটা আমি মানি, তার কারণ পূর্ণিমার কিছুদিন আগে থেকেই অন্ধকার দিকটা কেটে যায়, মানে আলো চলে আসে পূর্ণিমার শুরুর আগে আগে, তাই হয়। তো পূর্ণিমার শুরু আগেই আমার পিরিয়ড আসে। তো অনেকে বলেছিল যে এরকম পেট বড় হলে, খুব বড় বেবি বাম্প হলে, পূর্ণিমার টাইমে আসলে খাবারে গন্ধ লাগা, খাবার খেতে ইচ্ছে না হওয়া, মিষ্টি খেতে ইচ্ছে হওয়া, ঝালের দিকে হয়তো তোমার অনেকটা মানে কী বলবো, ইচ্ছা নেই খাওয়ার, কিন্তু মিষ্টির দিকে টান বেশি, এই সমস্তগুলো থাকলে নাকি মেয়ে সন্তান হয়। আর আমার সত্যি তাই হয়েছিল। আর আমি বুঝতেও পারতাম যে আমার মেয়ে হবে প্রথমবার। তো খুব খুশি মেয়ে হয়েছিল। নেক্সট টাইম যখন আমার ঠিক উল্টো টাইমে, উল্টো তিথিতে আমার পিরিয়ড আসে, উল্টো তিথিতে, আমার মনে হয় একটা জিনিস, যে একটা মেয়ে যদি পূর্ণিমাতে যদি পিরিয়ড আসে, কারো যদি ছেলে সন্তান হয়, অমাবস্যা যদি তার নেক্সট টাইম পিরিয়ড আসে, তাহলে নিশ্চয়ই তার মেয়ে সন্তানই হবে। বা অমাবস্যাতে যে কারো যদি ছেলে সন্তান হয়, পূর্ণিমাতে যদি কারোর পিরিয়ড আসে, তাহলে তার মেয়ে সন্তানই হবে। যেমন আমার ক্ষেত্রে মিলে গেছে, পূর্ণিমার টাইমে আমার পিরিয়ড এসেছিলো, আমার মেয়ে হয়েছিল। আর ছেলের টাইমটাতে অমাবস্যা ছিল। তো অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড এসেছিলো বলেই আমি ইচ্ছে করেই কনসিভ করি সেই মাসে আমি ইচ্ছে করেই ট্রাই করি। তো আমি ট্রাই করেছিলাম, আমার প্রথম মাসেই আমার কনসিভ হয়েছে। যদি কনসিভ না হতো তাহলে কিছু করার ছিল না, তবে কনসিভ হয়েছিল, ঠাকুর হয়তো আশীর্বাদ করেছিল, যার জন্য আমার কনসিভ হয়, সেই মাসে কনসিভ হয়। তো তখন আমি দেখলাম যে আমার কোনো খাবারে গন্ধ লাগতো না। প্রথম 3 মাসে কোনো মর্নিং সিকনেস নেই, বমি নেই, খাবারে গন্ধ নেই, ওজন অতটা অতিরিক্ত হারে বাড়ছেও না। প্রথম 3 মাসে অতটা ওজন বাড়ে না, তবে মর্নিং সিকনেস, খাবারে গন্ধ লাগা, এইসব ব্যাপারগুলো থাকে। তবে আমার মেয়ের সময় যেমন খাবারে গন্ধ লাগা ছিল, ছেলের সময় যেমন খাবারে গন্ধ লাগা একদমই ছিল না। সমস্ত কিছু খেতে ভালো লাগতো, খেতে ইচ্ছে করতো, সমস্ত কিছু খেতাম। টকের দিকে বেশি ঝোঁক যেত, টক আর ঝাল খুব ভালো লাগতো, মিষ্টিটা একদম ইচ্ছে করতো না। তারপরে তোমার ডেলিভারি রুমে গিয়ে দেখলাম আমার 137 FH, আর মেয়ের সময় 150-এর উপরে হাই থাকতো, মানে 157 ছিল আর কি, এরকম হাই থাকতো। ছেলের সময়তে দেখলাম কম হয়ে গেছে। তারপরে মেয়ের সময় দেখলাম পূর্ণিমার টাইমটাতে পিরিয়ড আসলো, ছেলের টাইমটাতে দেখলাম অমাবস্যার টাইমটাতে পিরিয়ড আসলো। তারপরে হচ্ছে খাবারের ব্যাপার থাকে,
পেটের যে আকৃতি, পেটের আকৃতি তো উপরের দিকে কিছু ছিল না, নিচের দিকে ঝোঁকানো টাইপ ছোট্ট বেবি বাম্প হয়েছিল, উপরের দিকে কিছু ছিল না। আর মেয়ের সময় তো উপরের দিকেই ছিল মানে বেবি বাম্পটা। মেয়ের সময় খুব সুন্দর চেহারা হয়ে গেছিলো, দেখতে পরিষ্কার, মানে স্কিনটা পরিষ্কার হয়ে গেছিলো, আর গ্লো করতো, চুলগুলো সুন্দর হয়ে গেছিলো। ছেলের সময় চুলগুলো খারাপ হয়ে গেছিলো, পুরো ড্যামেজ হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলাম, মুখে মাছতে উঠেছিল, গলারিগুলো কালো হয়ে গেছিলো, পুরো বিশ্রী অবস্থা হয়ে গেছিলাম। ঠিক আছে, তো এই যে লক্ষণ, এইসব লক্ষণগুলো দেখে কিন্তু আমি বুঝে গেছিলাম যে আমার বেবি বয় হতে চলেছে। তবে প্রথমবার যে মেয়ে সন্তান হলে সেকেন্ড টাইম যে মেয়ে সন্তানই হয় তাও নয়, মেয়ে সন্তান হলে সেকেন্ড টাইম ছেলে সন্তানও হয়। তো ছেলে সন্তান নিতে গেলে অবশ্যই তোমার যদি মেয়ে সন্তান যে মানে তিথিতে আসছে দেখবে, তার উল্টো তিথিতে যদি পিরিয়ড আসে সেই সময় ট্রাই করবে, তাহলে তোমার ছেলে সন্তান হবে। আর হচ্ছে অনেকে বলছো যে জোড়া দিয়ে কি অমাবস্যা পূর্ণিমা বলে কিছু হয় না, নাকি জোড়া দিনে সহবাস করলেই বেবি মানে ছেলে সন্তান হয়, আর বেজোড়া দিনে মানে সহবাস করলে নাকি মেয়ে সন্তান হয়। এই টপিকে একটা কথা বলি, আমার যে মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার আগে আমি প্ল্যানিং করব বলে আমি আগে ডক্টর দেখাই, ডক্টর দেখিয়ে প্ল্যানিং করি। তার কারণ আমার হচ্ছে কিনা থাইরয়েড ছিল সামান্য একটু, সেটাকে কমানোর জন্য ডক্টর দেখিয়েছিলাম 1 মাস মতো। যে ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে কিন্তু আমার থাইরয়েডটা কমে যায়, আর তারপর আমি কনসিভ করি যাতে প্রেগনেন্সিতে কোনো অসুবিধা না হয়। এবার তখন আমায় ডক্টর বলেছিল, তুমি তোমার পিরিয়ড ডেট যেহেতু তোমার বেজোড়া দিনে এসেছে, আমার বেজোড়া দিনেই পিরিয়ড ডেট আসে, আর আমাকে ডক্টরে বলেছিল তুমি 12তম 14তম 16তম 18তম দিনগুলোতে সহবাস করবে, ডক্টর আমাকে বলে দিয়েছিল। আর মেন কথা হচ্ছে ডক্টরে এটাও বলেছিল যে ওভুলেশন হয় আমার হচ্ছে 13 ডেজের যে সাইকেল, 30 ডেজ মানে 30 দিনের সাইকেল হলে আমার ওভুলেশন ডে 16তম দিন হচ্ছে, মানে ডিম্বস্ফোটনের দিনটা হচ্ছে 16তম দিন। সেই হিসাবে ডক্টর আমাকে বলেছিল এইদিকে আরও 4 দিন আগে করো, ওইদিকে আরও 2 দিন বাদে বাদে তুমি মানে রিলেশন করবে, এরকম বলেছিল। এবার রিলেশন করতে বলেছে, ঠিক আছে, তো আমি সেই মতো ডক্টরের কথা শুনেই কিন্তু জোড়া দিনেই সহবাস করেছিলাম, আমার আজও খেয়াল আসছে। ঠিক আছে, কিন্তু তাও আমার কিন্তু মেয়ে সন্তানই হয়েছিল, তাও আমার মেয়ে হয়েছিল। তাহলে যদি জোড়া দিনে সহবাস করলে যদি ছেলে সন্তান হয়, তাহলে তখন তো আমার হিসাব মতো ছেলে হওয়ার কথা ছিল, কেন মেয়ে হলো? তখন আমার প্রথম প্রেগনেন্সি, তখন তো আমি এতটাও জ্ঞান আমার মধ্যে ছিল না। সেকেন্ড টাইম মা হওয়ার পর যতটুকু বুঝেছি, ডক্টর দেখানো, মেয়ের সময় এতটা জার্নি, যতটা বুঝেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এই কথাটা বলতে আজকে বাধ্য হলাম কিছু মানুষের কমেন্টের জন্য, একজন আমাকে জ্ঞান দিয়ে গেছিলো, তার জন্যই আমি বলছি কথাটা। তাহলে জোড়া দিনে যদি সহবাস করে যদি ছেলে হতো, তাহলে আমার কেন হয়নি? তাহলে তো আমার মেয়ে না হয়ে ছেলে হতে পারতো প্রথমবারই, তাই না? তাই এই সব কোনো কিছুই নয়, ভগবান যেটা যাকে দেবে, যেটাই ভগবান যাকে দেওয়ার ইচ্ছা হবে তাকে সেটাই দেবে, আমার মন বলে। তবে আমার ক্ষেত্রে যেটা মিলেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বারবার করব, 100 বার করব, নিজেরটা শেয়ার করতে কোনো দোষ নেই। তবে হচ্ছে জোড়া দিনে সহবাস করলেই যে ছেলে হয় তাও কিন্তু নয়। ঠিক আছে, তাই যদি হতো তাহলে সেই টাইমটাতে আমার হতে পারত, হিসাব মতো তো হওয়ারই কথা ছিল, তাই না? তার কারণ ডক্টর যেহেতু বলেছিল সেই হিসাবে তো আমি চলেছিলাম, তাই না? তো সেই হিসাবে চললেও তো আমার হয়নি। তো সেই জন্যই বলবো, এসব গুজবে কান দিও না। ছেলে মেয়ে যেই হোক না কেন সুস্থ স্বাভাবিকভাবে হোক, সেটাই চাই একটা মা হিসাবে। আর যারা প্রেগনেন্ট আছো, ছেলে হোক মেয়ে হোক, এত চিন্তা করে লাভ নেই, যেই হোক না কেন ভালো করে বড় করলেই হলো, মানুষ করতে পারলেই হবে, এখনকার যুগে সবাই সমান। আর হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার আছে, সেটা হচ্ছে কোন কোন লক্ষণ দেখে আমি বুঝেছিলাম যে আমার ছেলে হবে। সেটা 1 নম্বর হচ্ছে অমাবস্যা টাইমে পিরিয়ড আসা। নেক্সট টাইম হচ্ছে খাবারের যে গন্ধ লাগার ব্যাপারটা মেয়ের সময় ছিল, সেটা ছেলের সময় একদম ছিল না। ছেলের সময় পেটের আকারটা নিচের দিকে ঝোঁকানো ছোটো টাইপ হয়েছিল, সেই জন্য বুঝেছিলাম। খুব ঝাল আর টক খেতে ইচ্ছে করতো, সেই জন্য বুঝেছিলাম। FHR একদম লো ছিল, সেই জন্য বুঝেছিলাম। স্কিন কালার ডার্ক হয়ে গেছিলো, মাছতে উঠেছিল, দেখতে কুৎসিত হয়ে গেছিলাম। এই 6টা লক্ষণ দেখে আমি বুঝে গেছিলাম যে আমি মানে আমার ছেলে সন্তান হবে, এবার আর মেয়ে নয়, এবার আমার ছেলেই হবে। এছাড়াও আমার লিনিয়া নিগ্রা সেটা সোজা উঠেছিল, বুক পর্যন্ত উঠেছিল, সেটা দেখেও বুঝেছিলাম। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমার মর্নিং সিকনেস ছিল না। আরও দুটো অ্যাড হলো, 8 নম্বর এটা। তো মর্নিং সিকনেস একদমই ছিল না। বমি 2 দিন করেছিলাম, 2 দিন করেছিলাম পুরো প্রেগনেন্সিতে, তাছাড়া কোনো দিন বমি করিনি। আর মেয়ের সময় কন্টিনিউয়াস প্রত্যেক দিন 4 মাস একভাবে করেছিলাম। তো এই যে লক্ষণ, এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায়, মানে যে দ্বিতীয়বার মা হতে চলেছে, তার প্রথমবার যদি ছেলে সন্তান থাকে, দ্বিতীয়বার তার সিমটমস কেমন হচ্ছে, প্রথমবার কেমন ছিল, সে যদি আলাদা করতে পারে, তাহলে সে বুঝতে পেরে যাবে তার দ্বিতীয়বার কী সন্তান হতে চলেছে।
ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই।